আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। জ্বর ঠান্ডা কাশিতে অবস্থা খুবই খারাপ, তো বাসায় আর মন টেকছিল না, ভাবলাম একটু ছাদ থেকে বেরিয়ে আসি। তো চলে আসলাম ছাদে, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে শরীরের জড়তাও কেটে যাবে, তাই আর কি একটু হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। তো এই সিজনাল ফ্লুতে কে কে আক্রান্ত হয়েছেন জানাতে ভুলবেন না। আর ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন, জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো হাঁটাহাঁটি শেষ করে আমি একটু দেখছিলাম সূর্যটা প্রায় ডুবে ডুবে যাচ্ছে। এই সময়টা খুবই অদ্ভুত হয়, কেমন জানি একটা মায়া কাজ করে। আর ওই যে সবাই পাখি দেখছেন, পাখিগুলো খুব সুন্দর লাগছিল, অতিথি পাখির মতো, একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে। তো আমি ছোটবেলায় অনেক অতিথি পাখি দেখেছি, কিন্তু এখন আর অতিথি পাখি দেখা যাচ্ছে না। আর হঠাৎ করে দেখলাম একটা প্লেন উড়ে আসতেছে। ছোটবেলায় যখনই প্লেন দেখতাম, যে কোনোভাবেই হোক মানে শব্দ শুনতাম, প্লেনটা দেখতেই হবে এইরকম। তো এখন এই অভ্যাসটা মোটামুটি আছে, প্লেনের শব্দ শুনলেই উপরের দিকে তাকায়া থাকি। শুধু যে আমি তা না, আহমদও তো প্লেনের দিকে তাকায় তাকায় ভাবছিলাম যে এটা আসলে কোন দেশে যাবে, কে কে আছে, কার প্রিয়জন জানি এখানে করে আছে, কারা জানি অশ্রুসিক্ত চোখে বিদায় দিয়েছে তার প্রিয়জনকে, আবার যে চলে যাচ্ছে সে তার নিজের জায়গায় যাচ্ছে, মানে কিসব অদ্ভুত অদ্ভুত চিন্তা করছিলাম প্লেনের দিকে তাকায় তাকায়। তো প্লেনটা আমার কাছে ভীষণ স্বার্থপর একটা জিনিসই মনে হয়, কখনো আনন্দের কিন্তু বেশিরভাগ সময় স্বার্থপর। কারণ যখন কোনো আত্মীয় স্বজন আসে খুবই ভালো লাগে, কিন্তু চলে যাওয়ার সময়টা খুবই কষ্টের। তো এখানে আবার মনে হয় বিয়ে টিয়ে হবে, দেখলাম ঝিলিক বাতি লাগানো। এই জিনিসটা ছোটবেলা থেকেই ভালো লাগে, তবে ইদানিংকার যে এলইডি ঝিলিক বাতিগুলো, এগুলো আমার একদমই ভালো লাগে না। আগের ঝিলিক বাতিগুলোই ভালো ছিল, হলুদ, কমলা, লাল, আরও কী কী রঙের ছিল, আবার বিভিন্ন ধরনের ফুল, কলসি টলসি হাবিজাবি ছিল। একটা জিনিস খুব মনে পড়ে, যে একটা সিনারি ছিল এরকম, যে কলসি ভরতেছে আবার কলসি থেকে পানি পড়ে যাচ্ছে এরকম। এখন আর সেগুলো দেখা যায় না। তো যাই হোক, চলে আসলাম বাসায়। এখন রান্না করব পাস্তা। আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে, তো আজকে চিকেন পাস্তা করব। ছাদে যাওয়ার আগেই আমি পাস্তাটা বয়েল করে রেখে গেছি, আর চিকেনটাও ম্যারিনেট করে রেখে গেছি আদা রসুন আর সামান্য সয়া সস দিয়ে। আর আমি একটা সস রেডি করে রেখেছি, এটা দিয়ে আজকে রান্না করে ফেলবো। তো পাস্তা এমন একটা জিনিস আমার মনে হয় মোটামুটি সবাই পছন্দ করে, খুব কম মানুষ আছে যারা পছন্দ করে না। সেই কম মানুষের মধ্যে আমি একজন। আমার পাস্তা ভালো লাগে না, শুধুমাত্র বেকড পাস্তা ছাড়া। আমি জানি না বেক পাস্তাটা কেন আমার এত ভালো লাগে, তবে শুধু বেক পাস্তাটাই আমার ভালো লাগে, অন্য কোনো পাস্তা আমার খুব একটা ভালো লাগে না, কেন জানি না। তো এখন পাস্তার প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। আমি প্রথমে প্যানটা একটু গরম করে নিয়েছি, তারপরে তেল দিলাম। এখন পেঁয়াজগুলো একটু ভেজে ভেজে নিব, তারপরে চিকেনটাও এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে ভেজিটেবল অ্যাড করতে পারেন, কিন্তু আমি যখনই কোনো কিছু রান্না করতে যাই, আহমদের ফার্স্ট কন্ডিশন তুমি কিন্তু ভেজিটেবল দিবা না। সে খুব মজা করে বলে, তুমি কিন্তু ভেজিটেবল দিবা না, ভেজিটেবল দিলে আমি খেতে পারবো না। তা আমি বলি যে বাবা, ভেজিটেবল দিলেই না বেশি পাওয়ার হবে, তোমার ভেজিটেবলে কত পাওয়ার থাকে। কিন্তু কে বোঝাবে তাকে, তার একটাই কথা, আমি ভেজিটেবল খাবো না, এরকম বিষয়টা। তো যাই হোক, এই যে মুরগিটা আমি একটু ভেজে নিয়েছি, তারপরে ওখান থেকে আমি দিয়ে দিলাম সামান্য লবণটা অ্যাড করি নাই, তো এই জন্য এখন দিয়ে দিলাম। আর সস যেটা আমি মিক্স করেছি, সসের মধ্যে ছিল সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, চিলি সস, তারপরে একটু গোলমরিচ ছিল, সাথে ছিল ম্যাগি সাদা ম্যাজিক 1 প্যাকেট ছিল, সামান্য চিনি, লবণ আর লেবুর রস, এটাই দিয়েছিলাম। তো এটাই ওরা আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছে, ভালো লাগে আর কি দেখতে। আর আমার ছেলেটা যখন কিছু খায়, ছেলেটার দেখা দেখে মেয়েটাও টুকটাক জিনিস খায়, অন্য সময় দিলে কোনোভাবেই খায় না। আসলে ওদের ভাই বোনের বন্ডিং আলহামদুলিল্লাহ। আর তাছাড়া আমি অনেক জায়গায় শুনেছি বড়টার দেখা দেখি ছোটটার নাকি অভ্যাস হয়ে যায় খাওয়া দাওয়ার। তো আমার বড়টার দেখা দেখি ছোটটা খাবে কখন, যখন বড়টা সামনে থাকবে। বড়টা সামনে না থাকলে কোনো কিছুই মুখে দিবে না। তো এই যে মশলাটা হয়ে গেছে, এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা কেমন জানি আটকে গেছে, তো নাড়াচাড়া করলে হয়তো বা ঠিক হয়ে যাবে। ঠান্ডা লেগে আমার বাচ্চার, আমাদের 3 জনেরই অবস্থা খুবই খারাপ। এই ওয়েদারটা এরকম, আমার মামাদের, তারপরে খালাদের, সবার বাসায় মোটামুটি অসুস্থ সবাই, ঠান্ডাজনিত সমস্যা। আমি ঠান্ডা নিয়ে খুবই কষ্ট পাচ্ছি, আমার হাই অ্যালার্জি, তারপরে অ্যাজমা, সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা এক কথা। আর সবচেয়ে কষ্টের বিষয় আমার বাচ্চাদেরও এই প্রবলেমটা আছে, মানে ওদেরও হাই অ্যালার্জি। এবছর তো জানুয়ারি না ফেব্রুয়ারির দিকে আহমদ অলরেডি একবার ভর্তি হয়েছিল হাই অ্যালার্জি নিয়ে। যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আহমদ হাসপাতালে ভর্তি ছিল অ্যালার্জি নিয়ে, আমি সেই ব্লগটা শেয়ার করেছিলাম।
যারা নতুন ভিউয়ার আছেন তারা দেখে আসবেন সেই ভিডিওটা। তো এখান থেকে চিকেনটা সরাই দিচ্ছি, কারণ আহমদ কেন জানি চিকেনটা মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। তো আমি এই জন্য সরাই দিচ্ছি, যদিও খেতে চায় তখন আবার অ্যাড করে দিব, আর যদিও না খেতে চায় তাহলে তো নাই। এদিকে কাজটা শেষ, এখন মা ছেলে ঝিলিক বাটি দেখবো আর খাবো। আর ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই অদ্ভুত ওয়েদারে সবাই একটু সাবধানে থাকবেন। জানি না আপনারা আমার ছেলেটার কাশি শুনতে পাচ্ছেন কিনা, সে ননস্টপ কাশি দিয়েই যাচ্ছে। তো সবাই এই অদ্ভুত ওয়েদারে সাবধানে থাকবেন যেন ঠান্ডা কাশি না লাগে। ঠান্ডা কাশি লাগার হলে অবশ্যই লাগবে, তারপরেও সাবধানেই থাকবেন। আর এই যে ঝিলিক বাতি, আমি মাঝে মাঝে একটা অদ্ভুত কাজ করি, মোবাইলের ক্যামেরাটা জুম করে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি রাস্তায় মানুষগুলো কি করছে বা দোকানের ভিতরে মানুষগুলো কি করছে। এই জিনিসটা দেখতে কেন জানি আমার খুবই ভালো লাগে। আমি জানি না আর কারো এই অদ্ভুত জিনিসটা করে কিনা। আগে আমি দূরবীন দিয়েও সেম কাজটা করতাম, এখন হচ্ছে মোবাইলের ক্যামেরা দিয়ে এরকম করে জুম টুম করে দেখার চেষ্টা করি কে কি করে। আমার এই জিনিসটা কেন জানি খুবই ভালো লাগে। আর এই তো সেই বিয়ে বাড়ি মনে হচ্ছে পতাকা 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 একটা ভাইব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।